রাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাতে লেখা একটি চিরকুটে লেখা ছিল, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। নিহতরা হলেন মিনারুল ইসলাম, বয়স ৩৫ বছর, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিন ও ২ বছরের মেয়ে মিথিলা। পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯:৩০টার দিকে মিনারুল ইসলামের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির প্রথম ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন মিনারুল। পাশের বিছানায় পড়েছিল ছেলে মাহিনের লাশ। অন্য কক্ষে পাওয়া যায় স্ত্রী ও ২ বছরের মেয়ের মরদেহ। সেখানেই পড়েছিল ২ পৃষ্ঠার হাতে লেখা চিরকুট, মৃত্যুর কারণ। পরিবার ও স্থানীয়দের ধারণা, ঋণের চাপে ও অভাব অনটনে ভুগে মিনারুল স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। মৃত ব্যক্তির বাবা রুস্তম আলী জানান, তার ছেলে প্রায় ২ লাখ টাকার ঋণে জর্জরিত ছিলেন। প্রতি সপ্তাহে ২,৭০০ টাকা কিস্তি দিতে হতো। বাবাকে জমি বিক্রি করে ঋণ শোধ করতে বললেও রাজি হননি। এ কারণে পরিবারের সম্পর্কে টানাপোড়েন চলছিল। মামলা ও তদন্ত। ঘটনার পর মতিহার থানায় ২টি পৃথক মামলা হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন মিনারুলের বাবা, অন্যদিকে হত্যা মামলা দায়ের করেছেন মিনারুলের শাশুড়ি। তবে এখনও কোনো আসামি করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভাব আর ঋণের দায় কিভাবে একটি পরিবারকে নিঃশেষ করে দিল, রাজশাহীর এই ঘটনাই যেন তার এক জ্বলন্ত প্রমাণ। আমরা দেখি যে উনার এখানে মিনারুল ইসলাম, উনার বয়স আনুমানিক ৩৫-৩৬ হবে। তো উনার বাড়িতে ২টা কক্ষ, এক কক্ষে উনার স্ত্রী এবং একটা মেয়ে, ২ বছরের একটা মেয়ে বাচ্চা, আর আরেক কক্ষে উনার একটা ছেলে এবং যে ভিকটিম যে মিনারুল, উনাকে আমরা দেখতে পাই। তো এখানে যে দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো, ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে। সেও শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা আছে, চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন। ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কী।